5-6 মাস ধরে পটলের নানা রকম রেসিপি যেমন ভাজা, কালিয়া, কোরমা, দই পটল, দোরমা, প্রায় সব রকম রেসিপি বেশ কয়েকবার ঘুরে ফিরে রান্না হয়ে গেছে। এখন বাজার থেকে পটল এলেই ভাবতে বসি পটল দিয়ে কী রাঁধবো। তাই আজকে যে পটলের রেসিপিটা রাঁধলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। এই রেসিপিতে পটলের কাটাটাই ঠিকভাবে করতে হবে। এখানে আমি সমস্ত পটলগুলোই আমি কেটে নিয়েছি, জাস্ট একটা পটল রেখেছি এইভাবে দেখাবো বলে। তো দেখো পটলটা ভালোভাবে চেঁচে নিয়েছি, এবারে দুপাশের বোটাগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে পটলটা এইভাবে চিড়ে নিচ্ছি, ওই যে পটলের পাতা ভাজা হয় যেভাবে কাটা হয় ঠিক সেইভাবেই পটলটাকে আমি কেটে নিচ্ছি। এরপর দেখো মাঝের অংশ থেকে আমি কিছুটা এইভাবে তুলে দিচ্ছি, দুপাশেই এইভাবে আমি হালকা করে খোসাটা আমি তুলে ফেলে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত পটলগুলো কেটেছি। তো দেখো এখানেও এটাও কাটা হয়ে গেছে, জাস্ট উপর থেকে আরেকটুখানি আমি এইভাবে উপরের খোসাটা তুলে ফেলে দিচ্ছি। তো এইভাবেই দেখো পটলের সেই পাতা ভাজার মতো চিড়ে চিড়ে পটলগুলোকে আমি কেটে নিয়েছি। সব পটলগুলোই কিন্তু গোটা আছে। এখন পটলগুলোকে এবারে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পটলগুলো কিন্তু আমার কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া ছিল। পটলে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এতে কি হয় না, পটলটা অল্প তেলেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো 15 মিনিট পরে আমি দেখো এরকম প্যানের মধ্যে প্রায় 3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। খুব ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। তো এখন এটা যেহেতু এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল, এটা কিন্তু বেশ তাড়াতাড়ি ভাজা এবং নরম হয়ে যাবে। পটল ভাজার জন্য দেখো এখানে কিন্তু আমি খুব বেশি তেল দিইনি, কারণ জানো পটল ভাজলে তেলটা একটু কালো হয়ে যায়। তো যতটুকু দরকার প্রায় কাছাকাছি আমি একটুখানি তেল দিয়েছি। এখন এই পটলগুলো দেখো আমি উল্টে পাল্টে একটুখানি লালচে করে ভেজে নেব। এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে পটলটা মানে সিদ্ধ হয়ে যায় আর একটু বেশ ভাজা ভাজা হয়ে যায়। পটলটা ভাজতে বসিয়ে এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি 1 চামচ সর্ষে নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি আর আধখানা টমেটো নিয়েছি। আর এতে আমি অল্প একটুখানি কাজু বাদাম দিলাম, আর এখানে আমি দিয়েছি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। আচ্ছা, এখানে আরও একটা জিনিস দিতে হতো, সেটা হচ্ছে নারকেল। আমি সেজন্য খুলে নারকেলটা দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু বেশ একটা মিহি পেস্ট করে নিলাম। এদিকে দেখো আমার পটলগুলো কিন্তু দুপাশটায় বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই পটলগুলো একটা পাত্রে তুলে নেব। এরপর ওই পাত্রেই আমি 2 চামচ মতন তেল দেব, মানে যতটুকু মশলা ভাজতে লাগবে তত পরিমাণে তেল দেব, খুব একটা বেশি তেল দেব না। তো এখন একটুখানি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি গন্ধ ওঠার পরে, সুন্দর যে একটা গন্ধ উঠে জিরের, সেটা ওঠার পরে আমি এবারে ওই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে এইভাবে একটুখানি নেড়ে নেব। এখন ওই মিক্সিতে হওয়া জলটা দিয়ে আমি মশলাটাকে মিনিটখানি কষে নেব। যেহেতু এতে সরষা আছে, তাই যদি বেশিক্ষণ কষা হয় তবে একটা তিতকুটে ভাব চলে আসবে। মশলার এই কাঁচা গন্ধটা একটু চলে গেলেই আমি এরপরে এর মধ্যে আমি জল ঢেলে একটুখানি গ্রেভি করে নেব। এখন এই গ্রেভির মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি সাধারণত পটলের এরকম রেসিপি রাঁধলেই পটলগুলো মাঝখান থেকে চিড়ে ভেজে এইভাবে দিয়ে দিই।
আজকে একটু অন্যরকম করব বলেই পটলগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি, যাতে দেখতে একটু অন্যরকম লাগে। রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব অল্প সময়েরই একটা রেসিপি। আচ্ছা, এখানে দেখো আমি প্রয়োজন মতন আর একটুখানি নুন আর চিনি এখানে অ্যাড করে নিয়েছি। প্রত্যেকে একটুখানি ধনেপাতা আর নারকেল দিয়ে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।